হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার সকালে ভোরবেলা উঠি হচ্ছে আমার ফুল গাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতেছিলাম। গাছের গোড়ায় গোড়ায় পানি দিতেছিলাম, কারণ কয়দিন বৃষ্টি এসে তারপরে দেখা যায় যে অনেক পরিমাণে রোদ ওঠে, তখনই কিন্তু একেবারে টপের পানিগুলো শুকিয়ে যায় এবং একেবারে খুশক হয়ে যায়। তো আমি কিন্তু গাছগুলোকে আর কি খুবই যত্ন করি, অনেক ভালোবাসি আর কি। তো গাছগুলোর গোড়ায় গোড়ায় পানি দিয়ে দিলাম, দিয়ে একটু দেখতেছিলাম যে কোন গাছে আর কি ফুল আসছে। এখানে কিন্তু সবগুলি আর কি বেশিরভাগই ফুল গাছ। তো ফুল গাছে আর কি অনেকগুলো আর কি ফুল আসছে, তো ওইটাই আর কি দেখতেছিলাম। তারপর যেহেতু সকাল, তো সকালের জন্য আমি নাস্তা আর কি তৈরি করে নিতেছিলাম। সকালে তো রুটি ভেজে নিতেছিলাম, রুটির সাথে থাকবে ভাজি, এই দিয়ে সকালের নাস্তা। তো এই তো যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন, প্রতিদিনের মতো একটা জিনিস আবার চেয়ে নেব আপনাদের মাঝে। যারা এখনও আর কি ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন, আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থাকতে পারে। তো যাই হোক, আমার কিন্তু ওখানে আর কি সকালে নাস্তা করা শেষ। তো এখানে অনেকগুলো আমি আর কি আনা হয়েছিল। তো ওখান থেকে আমি দেখতেছিলাম যে অনেকগুলো আমি আর কি, যেহেতু এগুলো এখন আর কি গাছ পাক না, আম আর কি নেই বললেই চলে। এগুলো কিন্তু সবই বাজারে যত আম আছে এখন বর্তমানে সবই কিন্তু ফরমালিন দেওয়া। তো দেখা যায় যে ফরমালিন দেওয়া হলেও কি হবে, মানুষ কিন্তু না খেয়ে থাকে না, মানুষ কিন্তু খায়, আরও বেশি করে খায় আমার মনে হয়। তো যাই হোক, মানুষের কথা কি বলবো, কি আমরাই তো খাই আর কি বলবো। তো যে দেখবেন যে ফরমালিনযুক্ত আমের আর কি কিন্তু একটু আর কি তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যায়। তো আমি বেছে বেছে দেখতেছিলাম যে কোন আমগুলো আর কি তার অনেকটা নষ্ট হয়ে গেছে, তো ওগুলি আর কি বেছে বেছে কেটে ফেলতেছিলাম। যদি ভালো হয় তাহলে তো খেয়াল যাবে, না হলে তো নষ্ট হলে ফালিয়ে দিতে হবে, কিছু করার নেই। তা আমি এগুলো আর কি মুদির দোকান থেকে আর কি আনছি, কিছু আর কি একটু বাজার দরকার ছিল। তো ওই বাজারগুলো এনে আনলাম আর কি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আর এটা লবণ আর গরম মশলা। তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি আর কি একসাথে আর কি মশলা আর কি বানিয়ে রাখার। তো আমি হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, এগুলো কিন্তু একবারই ভাঙিয়ে নেই। তো দেখা যায় যে একবারে ভাঙিয়ে নিলে 1 বছর কোনো টেনশনই করতে হয় না হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। তো আমি কিন্তু এর আগে আর কি ভাঙিয়েছিলাম, মাশাআল্লাহ আমার পুরা 1 বছরের বেশি, মানে দেড় বছরেরও বেশি মনে হয় গেছে, প্রায় 2 বছরের কাছাকাছি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। তো দেখলাম যে শেষ হয়ে গেছে। তো যেহেতু ঈদ সামনে, তো অনেকটা ব্যস্ততার মধ্যেই কাটতেছে। তারপরে যদি এখন হলুদ মরিচ কিনে এনে রোদে শুকিয়ে বানানোটা অনেকটা আর কি সময়ের ব্যাপার, বা অনেকটা আর কি চাপের মধ্যে পড়তে হবে। তো ভাবলাম যে ঈদের পরেই করব। তো এই কয়দিনের জন্য আমি অল্প করে হলুদ আর মরিচ কিনে রাখলাম, কারণ এই কয়দিন তো খেতে হবে নাকি। তো যেহেতু অনেকটা ব্যস্ততার মধ্যেই কাটতেছে সময়গুলো, তো ওরকম কোনো ভিডিও ক্লিপই আর কি নেওয়া হয় না। তো এই যে সারাদিনই টুকিটাকি ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতেছি, কিছু করার নেই। যেমনই হোক, আপুরা যে ভিডিও দেখে এমন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে, ওই কমেন্টগুলো পড়ি, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আপুরা খুবই সুন্দর সুন্দর কমেন্ট করে, যে কমেন্টের দেখে পড়লে আমার কিন্তু আরেকটা ভিডিও বানাতে খুবই ভালো লাগে।
না হলে কিন্তু দেখা যেত যে কবে উৎসাহ হারিয়ে আর ভিডিও বানানো বন্ধ করে দিতাম, কারণ এত প্যারা নিয়ে ভিডিও বানাতে কিন্তু সবার ভালো লাগে না। তো যাই হোক, আমার কিন্তু ওরা দুপুরে রান্নাবান্নাও শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে। তো মেয়েটাকে নিয়ে হচ্ছে একটু ছাদে গেলাম, যেহেতু আজকে বৃষ্টি ছিল না, ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। বৃষ্টিটা আর কি অনেক মানে 2-3 দিন একটানা ছিল, তারপর হচ্ছে আজকে হচ্ছে দেখলাম যে না, রোদ উঠছে আর পুরো জায়গা জোগা সবই শুকিয়ে গেছে। সুন্দর একটা ওয়েদার, তো হচ্ছে একটু ছাদে যাই, ভালো লাগবে। তো যাই হোক, ছাদের থেকে এসে অনেক কিছুই করা হয়েছে, যেহেতু ওই যে বললাম না ঈদ তো চলেই আসছে, একটু ব্যস্ততার মধ্যে কাটতেছে। তাছাড়া হচ্ছে দেশের বাড়িতে যাব, সব কিছু গুছগাছের একটা ব্যাপার স্যাপার আছে। তো এর কারণে দেখা যাইতেছে যে ভিডিও ক্লিপ আর কি অত নেওয়া সম্ভব হয় না। তো রাতে হচ্ছে আমি আলুর দম আর কি করতেছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি, আপুদের মাঝে শেয়ার করা যাবে। তো এই তো আমি কিন্তু সকল আর কি মশলা দিয়ে কষিয়ে নিতেছিলাম, সব ধরনের মশলাই আর কি, মাংসতে যে যে মশলাগুলো দেওয়া হয় প্রায় সব ধরনের মশলা দিয়ে হচ্ছে আমি কষিয়ে নিতেছিলাম। আলুর দমে কিন্তু সব মশলাই দেওয়া যায়, আর দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার তো আলু ভীষণ পছন্দের একটা সবজি, তো সব সময় সব তরকারি বা যে কোনো রান্নাতে কিন্তু আমি আলু দেই। আমার যারা রেগুলার ভিডিওগুলো দেখে তারা হয়তো বা জানে যে আলু আমি কতটা পছন্দ করি, সব তরকারিতেই হচ্ছে আলু দেই। আর আলু দিলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আজকে হচ্ছে আলুর দম রান্না করব। তো এই কারণেই হচ্ছে ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলে আপুদের মাঝে হয়তো বা শেয়ার করা যাবে কোনো এক সময়। তো যাই হোক, আমার মশলা কিন্তু কষানো শেষ। এখন হচ্ছে ধুয়ে রাখা মানে কেটে রাখা আলুগুলো ধুয়ে সুন্দর করে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব, নিয়ে হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এখন না আর কি, ঝোলটা আমি আরও পরে দিব। এখন হচ্ছে ভালো করে একটু কষিয়ে নেব। আর আমার মতো কার কার আলু খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি, আমার মেয়ে মানে সবাই মোটামুটি আলু পছন্দ করে। দেখা যায় যে 5 কেজি আলু আনলে বেশি দিন যায় না। ওই যে যেহেতু আলু বেশি পছন্দ করি, আলু বেশি খাই, ওই কারণে। তো মশলাটার সাথে ভালো করে হচ্ছে আলুটাকে আমি মাখিয়ে নিতেছিলাম। আর আমি কিন্তু ঝোলের পরিমাণটা বেশি দেব না, মানে সিদ্ধ হতে আর কি যতটুক আর কি ঝোল প্রয়োজন হবে অতটুকুই দেব। কারণ আমি একটু মাখা মাখা টাইপের আলুর দমটাই বেশি পছন্দ করি। এই যে আমি কিন্তু ঝোল দিয়ে রান্না করে নিছি, ওইটার আর কি ভিডিও নেওয়া হয়নি। তো এই তো আলু কিন্তু আমার রান্না করা শেষ, আলুর দম মাশাআল্লাহ ভীষণ ভালো লাগছে আলুর দমটা খেতে। তো যাই হোক, আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, কারণ এরপরে হচ্ছে আমি কোনো আর ভিডিও ক্লিপই নেইনি। তো আর শেয়ার করার মতো কিছু ছিল না। দেখা যায় যে মাঝে মাঝে ভিডিও ক্লিপ নেওয়া হয়, না হলেও দেখা যায় অনেক সময় ডিলিট হয়ে যায়, তো আর শেয়ার করা হয় না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিতেছি, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।